আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আজকে প্রিপোজিশন পার্ট 4 নিয়ে দাঁড়িয়েছি। মূলত আমরা আলোচনা করব আজকে প্রিপোজিশন ফর এর উপরে। আমরা জানি ফর শব্দের অর্থ অনেকটাই জন্য, এরকম অর্থ প্রকাশ করে, জন্য বা এর জন্য। তো এটা অনেক সময় অনেক অর্থে ব্যবহৃত হয়। পুরা পরের ক্লাসটা আজকে একসাথে নেব না, তবে ফরের ভিতরে গুরুত্বপূর্ণ যেটা আমাদের এইচএসসি লেভেল সহ বিভিন্ন লেভেলের যে বিষয়গুলো আমরা একটু খেয়াল করি, এই জিনিসগুলো একটু খেয়াল করলে আমরা দেখা যেতেছে পরের থেকে মেজরিটি অ্যান্সার গুলো কিন্তু আমাদের চলে আসে। আচ্ছা দেখেন, এখানে একটা কথা আছে বিখ্যাত। বিখ্যাত কোনো কিছুর জন্য বিখ্যাত অথবা কারোর জন্য বিখ্যাত। বিষয়টাকে যেমন ঝিটকার নাম শুনছেন আপনারা? ঝিটকা, যেমন ধরেন আমি লিখলাম ঝিটকা ইজ ফেমাস। ঝিটকা বিখ্যাত। আচ্ছা, এই বিখ্যাতটা কেন বিখ্যাত, কারণটা কি, এই কজটাকে আসলে তারে যদি আপনি লেখেন তাহলে এখানে আপনাকে ফর লিখতে হবে। ফর হাজারিগুড়। হাজারিগুড়, ঝিটকা হাজারিগুড়ের জন্য বিখ্যাত। এই যে দেখেন যে এখানে বিখ্যাত হওয়ার কারণটা কিন্তু হাজারিগুড়। এরকম যদি আসে, যেমন আমরা যদি বলি নোটেড, এই নোটেড শব্দের অর্থ কিন্তু এক ধরনের বিখ্যাত। যেমন এইখানে যদি আমি লিখি হি ইজ নোটেড, সে বিখ্যাত, ঠিক আছে। এখন যদি বলি কেন বিখ্যাত, ফর হিজ নোবেল ডিড, তার মহৎ কর্মের জন্য। তার মানে এখানে আমরা যে জিনিসটা দেখতেছি, তার মহৎ কর্ম এটা ওনাকে বিখ্যাত তৈরি করেছে। তার মানে তার মহৎ হওয়ার কারণটা কি, তার বিখ্যাত, অর্থাৎ তার বিখ্যাত হওয়ার কারণটা কি, তার মহৎ কর্ম। অনুরূপ ভাবে ঝিটকা বিখ্যাত হওয়ার কারণটা কি, হাজারিগুড়। মেইন কথাটা আমাদের এখানে কারণটাকে তুলে ধরতে হবে। সেম আরো দেখেন আমাদের আছে, এক্সাম্পল গুলো আছে, ব্যাখ্যা করতেছি। রিনাউন্ড শব্দের অর্থ কি, বিখ্যাত, ঠিক আছে। যদি আমরা বলি এখানে দেবেন্দ্র কলেজ ইজ রিনাউন্ড, দেবেন্দ্র কলেজ বিখ্যাত। কেন বিখ্যাত, এই দেবেন্দ্র কলেজ কেন বিখ্যাত, এই কষ্টটা যদি আমরা এখানে তুলে ধরতে পারি অবশ্যই ফর হবে। আচ্ছা, ফর ইটস ন্যাচারাল বিউটি, এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য হতে পারে। তার মানে তার প্রাকৃতিক সৌন্দর্য, দেবেন্দ্র কলেজের প্রাকৃতিক সৌন্দর্যটাই হলো দেবেন্দ্র কলেজের বিখ্যাত হওয়ার কারণ। আচ্ছা, অর্থাৎ আমাদের দেখতে হবে যে কারণটা আছে নাকি ওই পাশে। যেমন আমি এখানে লিখলাম হি ইজ গ্রেট, ধরে নিলাম সে মহান, ঠিক আছে। এখন আমি যদি বলি সে কেন মহান, এটা যদি আমরা বলি তাহলে আমরা এইখানে যদি ওই কেনর উত্তরটা দিতে পারি, ফর হিজ কাইন্ডনেস, তার মহানুভবতার জন্য সে মহান। তার মানে সে অনেক মহানুভব, মানে দরিদ্র বা অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে সে ব্যাপক সহযোগিতা করেছে, তাই সে বিখ্যাত হয়েছে। তার বিখ্যাত হওয়ার কারণ হিজ কাইন্ডনেস, আর কিচ্ছু না। যেমন হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ কাইন্ড, উনি কিন্তু কি ছিলেন, দয়ালু ছিলেন। তার মানে হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ গ্রেট ফর হিজ কাইন্ডনেস। আচ্ছা, যাই হোক, এরপরে দেখেন আমরা চলে আসছে হলো উচ্চাকাঙ্ক্ষী। আচ্ছা, যদি আমি এখানে বলি জেনি ইজ অ্যাম্বিশিয়াস, অ্যাম্বিশিয়াস অর্থটা কি হলো, জেনি উচ্চাকাঙ্ক্ষী। এই উচ্চাকাঙ্ক্ষীর কারণটা কি, সে কোন কারণটা দেখাইতেছে, আমরা বলতে পারি হায়ার এডুকেশন। তার মানে সে উচ্চ শিক্ষার জন্য উচ্চাকাঙ্ক্ষী। তো উচ্চাকাঙ্ক্ষীটার কারণটা যদি কষ্টটা যদি আমাদের চলে আসে, তখনই কিন্তু আমাদের এই মাঝখানে কি বসতেছে, ফর।
এই যে শব্দগুলা ভাই একটু ভালো করে দেখে রাখবেন, এগুলোর পরে ডিরেক্ট কিন্তু সাধারণত পর বসে। সো আপনি যদি এই শব্দগুলা ভালো করে পড়েন, আপনি দেখবেন যে পর বসানো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। দেখেন, গুরুত্বপূর্ণ ইংরেজিতে কি? ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ, ইসেনশিয়াল শব্দের অর্থ কি? অবশ্যই, আবশ্যকীয়, নেসেসারি প্রয়োজনীয়, নিডেড দরকারি, রিকোয়ার্ড দরকারি, সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ, আর ক্রুশিয়াল যেটা, এটাও কিন্তু এদিক ওদিক মিলে খুব গুরুত্বপূর্ণটাকেই বোঝায়। তো আপনি এখানে দেখেন কোনো না কোনো ভাবে সবগুলা শব্দই গুরুত্বপূর্ণ অর্থই প্রকাশ করছে। তো এই ক্ষেত্রে দেখেন, আমরা যদি বলি কোনো কিছু যদি গুরুত্বপূর্ণ হয়, সেটা কেন গুরুত্বপূর্ণ, এই উত্তরটা যদি চলে আসে ডান পাশে, তো মাঝখানে তো প্রিপোজিশন পর বসবেই। ফর এক্সাম্পল দেখেন, আমরা যদি লিখি ট্রিজ আর ভেরি ইসেনশিয়াল, গ্যাপ দিলাম, এরপরে লিখলাম আওয়ার এক্সিস্টেন্স। একটু দেখেন তো, আওয়ার এক্সিস্টেন্স মানে আমাদের অস্তিত্ব। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ, গাছ খুব গুরুত্বপূর্ণ। কেন? আমাদেরকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ ফর আওয়ার এক্সিস্টেন্স। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন এখানে কজটা ঠিক আছে কিনা। যেমন আমরা যদি এখানে বলি ইম্পর্টেন্ট, বা ধরেন লিখলাম ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, এটা আমি লিখলাম। তো এখন যদি আমি বলি ভাই ইংরেজি কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তার উত্তরটা যদি আপনি দিতে পারেন, যে আপনি লিখলেন গেটিং এ গুড জব, গেটিং এ গুড জব, ভালো একটা চাকরি পাওয়ার জন্য ইংরেজি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অন্যান্য মানুষের সাথে যোগাযোগ করার জন্য ইংরেজি গুরুত্বপূর্ণ। অটোমেটিক্যালি এখানে কিন্তু আমার যেহেতু এখানে কজটা চলে আসছে, ইংরেজি গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ সেই কজটা যেহেতু এখানে চলে আসছে, তো আমার এখানে কি বসবে? অবশ্যই পর বসবে। আমরা কি কথাগুলো বুঝতেছি? আমি দেখেন প্রত্যেকটা শব্দ দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। যেমন আমরা যদি বলি, ধরেন এরকম একটা বাক্য লিখলাম, ইট ইজ নেসেসারি। ইট বলতে কি বুঝাইতেছে আপনি বুঝে নেন। ঠিক আছে, আমরা বললাম এটা দরকারি, এটা প্রয়োজনীয়। আমি এখানে লিখলাম আওয়ার ডেভেলপমেন্ট। তো প্রশ্ন দেখেন, আমাদের উন্নতি আর হলো নেসেসারি, তার মানে প্রয়োজন। কেন প্রয়োজন? আমাদের উন্নতির জন্য এটা প্রয়োজন। যেমন এডুকেশন ইজ নেসেসারি ফর আওয়ার ডেভেলপমেন্ট, যে শিক্ষা আমাদের উন্নতির জন্য, আমাদের বিকাশের জন্য দরকারি। কেন দরকারি এই জিনিসটা আপনার মাথায় নিয়ে আসন লাগবে। লাইক দ্যাট আমরা যদি বাকি কথাগুলো এইভাবে সরাসরি বলি, নিডেড, কোনো কিছু কেন নিডেড, দরকার, রিকোয়ার্ড, কোনো কিছু কেন রিকোয়ার্ড। আচ্ছা, সিগনিফিকেন্ট, কোনো কিছু কেন তাৎপর্যপূর্ণ। ঠিক আছে, যেমন তাজমহল, দি তাজমহল ইজ ভেরি সিগনিফিকেন্ট, কেন গুরুত্ব, কেন তাৎপর্যপূর্ণ, ফর ইটস ন্যাচারাল বিউটি, আমরা বলতে পারি। ক্রুশিয়াল, কোনো কিছু কেন ক্রুশিয়াল। তাই দেখেন, যেমন কম্পালসরি, আবশ্যিক, যেমন ইংলিশ ইজ কম্পালসরি। আমি যদি এখানে বলি কার জন্য, শুধুমাত্র কিন্তু আমি বলিনি কোনো কিছুর জন্য না, শুধু কার জন্য বা কাদের জন্য, এই কথাটাও কিন্তু আমি বলে গেছি। তার মানে ইংলিশ ইজ কম্পালসরি কাদের জন্য? ফর অল, সবার জন্য। সেম কম্পালসরি, অব্লিগেটরি, ম্যান্ডেটরি, প্রায় সেম অর্থ প্রকাশ করে, সবগুলো আবশ্যিক, যেটা আপনাদের সিনোনিম অ্যান্টোনিমসে ব্যাপক সহযোগিতা করবে। এখানে দেখেন রেসপন্সিবল শব্দের অর্থ কি? দায়ী। ঠিক আছে, এখন যদি আপনি বলেন যে আই এম রেসপন্সিবল, আমি দায়ী। আচ্ছা, এখানে আমি লিখলাম ক্রিয়েটিং দিস সিচুয়েশন, সিচুয়েশন। আচ্ছা, এই পরিস্থিতি সৃষ্টি, মানে এই পরিস্থিতি সৃষ্টির জন্য আমি দায়ী। আমি দায়ী কেন দায়ী? আমি এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছি। আই এম রেসপন্সিবল ফর ক্রিয়েটিং দিস সিচুয়েশন। আমার মনে হয় প্রিপোজিশনের ফরের যে অংশটা, এগুলো কিন্তু খুব বেশি আসে। কেন আসে আপনি যদি একটু চিন্তা করেন বুঝতে পারবেন। যেমন আমাদের তো থাকে এইচএসসি লেভেলে প্যাসেজ আকারে, প্যাসেজ আকারে থাকলে ধরেন ট্রি নিয়ে, গাছ নিয়ে আলোচনা করতেছে, তাহলে এখানে তো গাছের গুরুত্বই বর্ণনা করবে।
ঠিক আছে, এই জন্যই প্যাসেজ আকারে যেহেতু থাকে, তাই আমাদের পরের এই ধরনের শব্দগুলোর পরে যে ফর বসে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য, এবং অন্যান্য ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ঢাকা ভার্সিটিতেও দেখা যায় যে এটার পরে প্রিপোজিশন আসছিল, বিভিন্ন সময় এইগুলার পরে কিন্তু আমাদের প্রিপোজিশনগুলো আসে। সো আপনারা একটু মনোযোগ সহকারে এগুলো দেখবেন। তো আমার ফরের উপরে আরো কয়েকটা ভিডিও নিতে হবে, 2-3টা ভিডিও, কারণ টু এবং ফর এই দুইটা প্রিপোজিশন সাধারণত সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। আমরা স্টুডেন্টরা প্রায় সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভুল করি, এটা যাতে ভুল না হয় আমরা চেষ্টা করব, যদি আপনারা পাশে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।